to learn our study and books and library. Why you are going to use? আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। আজকে আপনাদেরকে জানতে হবে পৃথিবীতে বাঁচতে গেলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা পৃথিবীর একমাত্র মানব জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক এবং বিবেকশীল প্রাণী করে বানিয়েছে। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। It's very important for us to learn this knowledge and education. It's important. If you eradicate this knowledge, you could not success in your life. Actually, আমাদেরকে বুঝতে হবে যে শিক্ষা অর্জন কেন করব। আমরা জানি যে আমাদের নবী সাহেব আমাদেরকে হেদায়েত করেছেন যে যখনই তোমরা হুঁশ হবে, তোমরা যখনই কথা বলতে শিখবে, তখন থেকেই তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা কবরে যাওয়া পর্যন্ত প্রতিনিয়ত আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে জ্ঞান আমরা কেন অর্জন করব? জ্ঞান জিনিসটা কি আমাদেরকে জানতে হবে। জ্ঞান হচ্ছে এমন একটি জিনিস যে আমাদেরকে বিবেককে জাগৃত করা। আওয়ার মাইন্ড ইজ এক্সপ্লোর। যখন আমি জ্ঞান অর্জন করব, আমার এই বিবেক দিয়ে কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা মিথ্যা, কোনটা সত্য আমরা যাচাই করতে পারবো। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটা কারণ দিয়েছে, আমরা কারণ খুঁজতে পারি। এই ক্ষমতাটা অন্য প্রাণীদের দেয়নি। তার জন্য আজকে আমাদেরকে মানব জাতিকে শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা মুসলমানেরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত সারা বিশ্বে, সারা জগতে। ওয়াই? ইটস রিজন, ইটস ফর আস, ইটস নট অ্যানাদার পিপল। এটা আমাদেরই জন্য, এটা আমাদের দোষ। কারণ কেন আমরা আজকে শিক্ষা অর্জনে পিছুপা হয়ে আছি? এক সময় আমাদের মুসলিম জগতের বিভিন্ন চিকিৎসক, জ্ঞানী ব্যক্তিরা সারা বিশ্বে তাদের কিতাব বই পড়তো, কিন্তু আজকে আমরা নাস্তিকদের বই পড়তে বাধ্য। তার কারণ কি? আমরা জানব ইবনে সিনা, যিনার চিকিৎসা বিজ্ঞান পুরো ইউরোপে 500 বছর ধরে পড়ানো হয়েছে। আজ চিকিৎসার ব্যাপারে ইউরোপ সবচেয়ে শক্তিশালী। আল খারিজাম, তিনি বিশাল বই লিখেছেন আল জাবরা, এই তার নামে আজকে যে গণিত ইউরোপের লোকেরা চালাচ্ছে। আল ইদ্রিস, যারা ভারতের লোক ম্যাপ বানাতে জানতো না, তারাই পুরো আমাদের ভারতের ম্যাপ বানিয়েছিল। আজকে আমরা মুসলমানেরা এক সময় সারা বিশ্বে ছড়িয়েছিলাম, কিন্তু আমরা নিজেদের দোষে আজকে সংকুচিত হয়ে গেছি। আমাদের মধ্যে শিক্ষা নেই, আমরা আজকে লাঞ্ছিত। আমরা যেখানেই যাই, উই আর গেটিং কিল, উই আর গেটিং টর্চার, পিপল কুড নট টলারেট আস। আমাদের সাথে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের একমাত্র দুর্বল হচ্ছে শিক্ষা। If you take the knowledge, we will take education in foreign school, college, university, madrasa, we will get the knowledge and increase, and Allah Ta'ala help us to achieve our success. আজকে দেখবেন, আজকে আমরা দুর্গতি কেন? আজকে আমাদের মধ্যে শিক্ষা নেই। আপনি কি জানেন আমাদের মধ্যে কত ষড়যন্ত্র হচ্ছে? আপনারাকে একটা উদাহরণস্বরূপ বলি। আপনারা দেখেছেন শনিবার হাটের দিন বুচড়ের পাশে একটা খাসি বা বকরি সে কেটে রেখেছে আর 10টাকে বেঁধে রেখেছে। আমাদের সিচুয়েশন কিন্তু আজকে তার মতোই, একজনকে কাটছে আর আমরা তা দেখছি বসে। আমাদের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি? এর কারণ হচ্ছে আমরা নিজেরাই। আপনাদের উদাহরণস্বরূপ বলি, যখন আমেরিকা, রাশিয়া এবং আমেরিকা সারা বিশ্ব কোল্ড ওয়ার, শীত যুদ্ধে ডিভাইড হয়েছিল। আমেরিকা যখন যুদ্ধে জিতে যায় আর রাশিয়া যখন যুদ্ধে হেরে যায়, তারা বলল যে পৃথিবীতে যদি সংঘর্ষ না থাকে আমাদের ইন্টারেস্ট ফুলফিল হবে না, আমরা অর্থ উপার্জন করতে পারবো না। তাদের একজন সায়েন্টিস্ট বই লিখেছিল, তার নাম হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন। বইটির নাম হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। পৃথিবীতে যদি কোনো সংঘর্ষ না থাকে তাহলে আমাদের উন্নত হবে না, আমরা অস্ত্র বিক্রি করতে পারবো না। তারা জানেন, তারা পৃথিবীতে সার্চ করতে লাগলো আমরা কোথায় এই
থিওরিটি অ্যাপ্লাই করব, কোথায় মানুষকে অশান্তি করব, তাদের মধ্যে সংঘর্ষ করব, আর আমরা এই অস্ত্র বিক্রি করে আমরা কোটিপতি হব। তারা চুজ করলো যে একমাত্র ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, যাদের কাছে অর্থ আছে তারা চুজ করলো মিডল ইস্ট, সৌদি আরব, আরব দেশের মধ্যে তারা এক কৃত্রিমভাবে সেখানে জর্জ ডব্লিউ বুশ তিনি কি করলেন, সেখানে এক সন্ত্রাসবাদী তারা টাকা দিয়ে ফান্ড দিয়ে তৈরি করতে লাগলো। আর আমরা মুসলমানেরা শিকার হতে লাগলাম, এক অপরের খুন নিতে লাগলাম। আমরা বুঝতে পারলাম না এটা কিসের অভাবে, বুঝতে পারলেন আমাদের শিক্ষার অভাবে। যখন আল খারিজম, আল ইদ্রিস, ইবনে বতুতা, আল ইবনে সিনার মতো যখন বড় বড় সায়েন্টিস্ট, তখন তারা রেসপেক্ট, শ্রদ্ধা ছিল। যার কাছে অর্থ থাকবে, শিক্ষা থাকবে, তার কাছে শিক্ষা থাকবে না, লোক তাদেরকে সম্মান করবে না, তারা সেখানে অ্যাপ্লাই করলো। আজকে যে আপনারা দেখলেন সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে, আজকে দেখছেন আপনারা প্যালেস্টাইনকে ধ্বংস করে দিয়েছে, কারণ তাদের মধ্যে শিক্ষা ছিল না। আল্লাহ তাআলা এদেরকে এত সম্পদ বিলাসতা দিয়েছে যে তারা ওই বিলাসতা দিয়ে তাদের জীবনযাপন তারা ভুলে গেছে যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। It is fault for us Muslims. We will have to know, if you not change in your life, you will have to destroy like this. আজকে 70,000 মুসলমানকে তারা কচুকাটা করে দিয়েছে, সেখানে কৃত্রিমভাবে মানুষকে মানে না খেয়ে মরছে, বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছে, কারণ তাদের মধ্যে শিক্ষা ছিল না, তারা অবগত ছিল না। 1917 সালে বালফোর ডিক্লারেশনে ইহুদিরা সমস্ত দেশে যখন হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করে, তখন তারা ডিসাইড করলো যে আমরা সবাই ফিলিস্তিন ফিরে যাব, আমাদের নবীর যে জায়গা সেখানে ফিরে যাব। তারা পৃথিবীতে ছড়িয়েছিল, কিন্তু প্যালেস্টাইনের লোক ঘুমিয়ে তাদের দলে দলে যে আসছে, যেই জমির দাম ধরেন 5 লাখ টাকা, তারা 15 লাখ টাকা 20 লাখ টাকায় বিঘায় নিচ্ছে, তারা বিক্রি করছে, আর ওই ইহুদিদের জায়গা দিচ্ছে, বাড়ি করছে। তাদের রেশনাল, আপনাদের বক্তব্যের প্রথমে বলেছি, আমরা হচ্ছি আমাদের রেশনাল অ্যানিম্যাল, আমাদের মধ্যে কারণ দিয়েছে, জিজ্ঞাসা দিয়েছে, তারা জিজ্ঞাসা ভুলে গিয়েছিল, তারা বিলাসিতায়। আজকে তাদের যে ছেলেপিলে, তাদের জেনারেশন ধ্বংস হয়ে গেছে, প্যালেস্টাইনকে ধ্বংস করে দিল, সিরিয়াকে ধ্বংস করে দিল। এখন তাদের স্বপ্ন গ্রেটার ইসরায়েল তৈরি করা, মুসলিম কান্ট্রিগুলোকে মিলে তারা এক ধর্ম, এক ইহুদি দেশ তৈরি করতে চাইছে। কারণ কি, আমাদের মধ্যে শিক্ষা নেই। আপনাকে বলি, আমাদের পড়োশি দেশ চায়না, জিনজিয়াং প্রভিন্সে ইউরোপীয় মুসলমানদেরকে ধ্বংস করে দিল, তাদেরকে নাস্তিকে পরিণত করে দিল। আপনারা দেখলেন, এটার কারণ হচ্ছে শিক্ষা না থাকার কারণে। রাশিয়ার চেচেনিয়া মুসলমানদেরকে যেখানে রাশিয়ার শেষ করে দিল, আমাদের পড়োশি রোহিঙ্গা মুসলমানদের সাথে, কারণ তাদের মধ্যে শিক্ষা নেই। আপনি একটা ইহুদিকে হাত তুলেন, হাতটা আপনি ভাববেন যে আমি কিছু আঘাত করব, হাতটা উঠার আগে তারা বিশ্বকে জানিয়ে দিল এই লোকটা আমার উপরে টর্চার করছে, কারণ তাদের কাছে শিক্ষা, অর্থ, তাদের কাছে মিডিয়া, সব থেকে বড় শক্তি হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বকে তারা জাগৃত করছে। আমরা মুসলমানেরা সেই শিক্ষার দিকে নেই। আজকে দুঃখিত আমরা যে আমরা আমাদের গ্রামগঞ্জে যে মাদ্রাসা মক্তবগুলো চলছে, আমরা টেকনোলজির যুগ, যেখানে অর্থ, যেখানে তারা হিউজ অ্যামাউন্ট, আমি বিভিন্ন খ্রিস্টান মিশনারি স্কুলে গিয়েছি, দেয়ার পিপুল আর পোর, দে হ্যাভ নো ফুড টু 3 times take, the people spend our money for our students, their students, to increase the people are great, become a doctor, engineer and scientists and others and all other peoples. তো সো দ্যাট আজকে আমরা কি করছি জানেন, ওই প্রাচীন যুগে আল্লাহর রহমতে আজকে আমরা আজকে আমাদের কাছে অভাব নেই, অসুবিধা দুদিনের জন্য হতে পারে, আজকে আমরা খাওয়ার আছে, কিন্তু আমরা খরচা করি না। আজকেই আমাদের গ্রামগুলোতে প্রত্যেকটা লোককে ওই 2 মুঠো চাল দিয়ে মসজিদে একটা মুলবি রেখে পড়ায়। ছি, এখনকার যুগে, টেকনোলজির যুগে এত উন্নতি হয়েছে, আর আমরা 1 মুঠো চাল দিয়ে পড়াবার চেষ্টা করছি। এই মাইন্ডগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ
আপনি যদি যুগের সাথে সময়ের সাথে আপনার ধর্মকে আপনার কালচারকে ধরে যদি আপনি না আগান তাহলে আপনি কিন্তু শোষিত হবেন। আপনি চেচেনিয়া মুসলমানদের মতো, উরুগুয়ে মুসলমানদের মতো, প্যালেস্টাইনদের মতো, সিরিয়া আফগানিস্তানের মতো আপনি আমাদের রোহিঙ্গা মুসলমানদের মতো টর্চার হবে। আমরা কি ভারতে হই না? আমরা দেখলাম গুজরাতে আমাদের মুসলমানকে কচুকাটা করে দিয়েছে। সেদিন জানেন যারা শিক্ষিত ভদ্র বড় উঁচু তালার মানুষ মুসলমান তারা ভেবেছিল আমরা তো সুখী, নিচুগুলো কিছু করতে পারবে না। যেই দিন কচুকাটা করে সেই দিন কিন্তু জানেন বড় কি ছোট কি যখন আপনার বিপদ আসবে, আপনি ধনী হন শিক্ষিত হন গরিব হন, আপনার মুসিবত সবার প্রতি আসবে। সেই জন্য আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদেরকে আগে বাড়তে হবে। আমরা মসজিদে খরচা করতে চাই না। আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি, আর বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম। শিক্ষা খুব ইম্পর্টেন্ট, এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। ইফ ইউ ডু নট টেক, you will become backward. You will have to increase yourself. You want to uplift your society. If you want to increase you want to honorable life, so you will have to change your life. You will have to bootstrap, establish, and you will have to welfare society. And of course I pray before God, hey Allah, you give power, you have give to knowledge, and we can increase our life, and our Muslim ummah we will create. One thing I remember, Al Quran Majid 13 number ayat